কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। সবাই তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। এবার আমাদের নতুন ক্লাসে ওঠার পালা। নতুন ক্লাসে উঠবো, নতুন বই হাতে পাবো, খুবই আনন্দ, খুব মজা। তাই আমরা কিছুদিন এখন ছুটি নিয়েছি পড়ার থেকে, তবে একটু একটু করে পড়াশুনো আমরা আবার শুরু করব। আজকের এই ক্লাসে আমরা বেশি পড়াশুনো করব না, অল্প করে একটা বিষয় জানবো। ক্লাস 6-এর বাংলা বিষয়ে জানবো। বছরের শুরুতেই আমাদের যে পরীক্ষাটি হয় তোমরা সবাই জানো, সেই পরীক্ষাটি হলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ। সেই ফার্স্ট সামেটিভে আমাদের বাংলা বই থেকে কোন কোন গল্প থাকবে, কোন কোন কবিতা থাকবে, সহায়ক পাঠ থেকে কতটা থাকবে বা ব্যাকরণ থেকে কতটা থাকবে, সেটা আমরা জেনে নিলে তো ক্ষতি নেই। তাই যখনই আমাদের হাতে বই আসবে, আগে থেকেই যদি আমরা জেনে যাই যে আমাদের সামনের পরীক্ষার জন্য কতটা পড়তে হবে, তাহলে কিন্তু আরও মজা নিয়ে আমরা সেগুলো পড়তে পারবো। আর তাছাড়া যে কোনো পরীক্ষার আগে যদি আমরা জেনে নিই যে আমাদের এইটুকু পড়তে হবে এবং এখান থেকে আমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে, এত নম্বরের প্রশ্ন আসতে পারে, তাহলে কিন্তু পড়াটা অনেক সহজ হয়ে যায় এবং পরীক্ষায় নাম্বার করাটাও অনেক সহজ হয়ে যায়। তাই আজকের ক্লাসে প্রথমেই আমরা জেনে নেব ক্লাস 6-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার সিলেবাসটি কী হবে। বাংলা বিষয়ে প্রথমেই তোমাদের যে পাঠ্য বইটি আছে অর্থাৎ সাহিত্য মেলা, সেখান থেকে তোমাদের থাকবে ভর দুপুরে, শঙ্কর সেনাপতি, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমোরে পোকার বাসা বাড়ি। এখানে দেখো তোমাদের কয়েকটি কবিতা আছে। ভর দুপুরে, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, মন ভালো করা এবং ঘাস ফড়িং, এই 4টি কবিতা আছে। এবং শঙ্কর সেনাপতি, পশু পাখির ভাষা এবং কুমোরে পোকার বাসা বাড়ি, এই 3টি কি আছে? এই 3টি তোমাদের গল্প আছে। এছাড়াও তোমাদের সহায়ক পাঠ হিসেবে একটি বই দেওয়া হবে, সেটি সুকুমার রায়ের লেখা হ জ ব র ল। এই বইটি থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের থাকবে 7 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত। এছাড়াও তোমাদের ভাষাচর্চা বই থেকে থাকবে বিসর্গ সন্ধি এবং শব্দের গঠন। তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের এই যে 3টে বই দেওয়া হবে ক্লাস 6-এ নতুন বাংলার, সেই বইগুলি থেকে তোমাদের সামনের পরীক্ষার জন্য কোন কোন অংশটুকু শুধুমাত্র সামনের পরীক্ষার জন্য পড়তে হবে। তাহলে এবার আমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজ হয়ে যাবে। এবারে আমরা জানবো, সিলেবাস জানা হয়ে গেল, আমরা এবারে জানবো যে এই সিলেবাসটি থেকে কি ধরনের প্রশ্ন অর্থাৎ কত নাম্বারের প্রশ্ন আমাদের আসতে পারে, অর্থাৎ প্রশ্নের নাম্বার বিভাজনটি জানবো। দেখো তোমরা তোমাদের স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছ। সেই টেবিলে প্রথমেই তোমাদের বাঁ দিকে রোতে ভাগ করা হয়েছে গদ্য, কবিতা, ব্যাকরণ এবং সহায়ক পাঠ, এই 4টি ভাগে। তারপরের যে রোটি আছে সেখানে দেখো লেখা আছে MCQ। MCQ কথার অর্থ কি? মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ বাংলায় আমরা যাকে বলি বহু বিকল্পীয় প্রশ্ন। অর্থাৎ একটি প্রশ্ন তোমাদের দেওয়া হবে, সাথে থাকবে কিছু উত্তর বা বিকল্প বা অপশন। সেই অপশন থেকে তোমাদের সঠিক অপশনটি বেছে নিয়ে লিখতে হবে। এই ধরনের প্রশ্ন গদ্য থেকে আসবে একটি, কবিতা থেকে একটি এবং ব্যাকরণ থেকে 2টি। এবার তোমরা চলে যাও পরের রোতে, দেখো লেখা আছে VSA অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। এই ধরনের প্রশ্ন গদ্য থেকে আসবে একটি, কবিতা থেকে একটি, ব্যাকরণ থেকে 3টি এবং সহায়ক পাঠ থেকে 2টি। এবারে চলে যাও তোমরা পরের রোটিতে, দেখো লেখা আছে 2 নাম্বারের প্রশ্ন। এগুলি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলির মান থাকবে 2 নাম্বার করে, অর্থাৎ এগুলির সঠিক উত্তর দিতে পারলে তোমরা পাবে 2 নাম্বার করে। এই রকম প্রশ্ন গদ্য থেকে আসবে একটি এবং কবিতা থেকে একটি। এবারে তাহলে তোমাদের পরীক্ষায় মোট কত নাম্বার থাকছে? তোমাদের এবারের পরীক্ষা হবে মোট 15 নাম্বারের। তাহলে আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার সিলেবাস
এবং বাংলার প্রশ্নের নাম্বার বিভাজন আমাদের জানা হয়ে গেল। আস্তে আস্তে একটু একটু করে এবার পড়াশোনা শুরু করতে হবে। সামনেই কিন্তু বেশ কিছু ক্লাস আসবে ইতিহাস, ভূগোল এবং বাংলা বিষয়ে, যেখানে আমি তোমাদের বিভিন্ন ব্যাখ্যামূলক ভিডিও দেব, এছাড়াও প্রশ্ন উত্তরের ভিডিও দেব। সেই ক্লাসগুলি অবশ্যই তোমরা ফলো করো। এগুলো দেখলে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের খুব সুবিধা হবে। আর যাওয়ার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, যদি তোমাদের আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে, যদি মনে হয় তোমাদের পরীক্ষার কাজে লাগছে আমার পড়ানো, আমার ক্লাস তোমাদের ভালো লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। আবার পরের দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে।